জুলাই আন্দোলন করছে সবাই, এদেশে আপামর জনগণ সবাই আন্দোলন করছে, কিন্তু সেই আন্দোলনের ফল ভোগ করতেছে রাফসানদার ছোট ভাই। তিনি দেখলাম হানিয়া আমিরকে নিয়ে আসছে পাকিস্তান থেকে, সেই হানিয়া আমিরকে দিয়া তারপর তার সাথে ফুচকা খাইতে আছে, তার সাথে ডেটিং করতে আছে, চ্যাটিং করতেছে, বিভিন্নভাবে তাকে লাইন মারার সে চেষ্টা করতে আছে। তো ভাই আন্দোলন তো সবাই করছে, তুমি একা একা হানিয়া আমিরকে নিয়ে আসছে তারপর বাংলাদেশের ভিতরে একটা কাবজাব সৃষ্টি করো, আর যারা আন্দোলন করছে তাদেরকে তুমি কি দিস বা তারা কি পাইছে? তারা তো কোনো কিছুই পায় নাই। তুমি তো আন্দোলনে নামছো 5ই আগস্ট, তাই না? যখন শুনছো শেখ হাসিনা চলে গেছে তখন তুমি নামে পুরো একটা বিপ্লবী ভাব ধারণ করছো। তো তোমার উদ্দেশ্য তো সফল হয়ে গেছে। তুমি যে কি জন্য বিপ্লবী হয়েছিল, কি জন্য যে রাস্তায় নামছিলা, সেটার ফল তো তুমি আজকে পাইয়ে গেছো, তুমি হানিয়া আমিরকে নিয়ে আসছো। কিন্তু এদেশের সাধারণ জনগণ তাদের কি হবে? তারা কি কোনো ফল পাইছে? আর ওইদিকে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, দেখলাম তিনি চেতনা ব্যবসার জন্য একেবারে যখন পাকিস্তানি সেই মন্ত্রী আইলো, পাকিস্তানের ক্ষমা চাইতে হইবে, ক্ষমা ছাড়া উপায় নাই। আরে ভাই, একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তোমার দেশে আইসে সুসম্পর্ক করতে চায়, তোমার সাথে সাময়িক চুক্তি করতে চায়, এটা তো তোমার সৌভাগ্য। তোমার তো উচিত তার, তুমি সেটা না করে তুমি চেতনা নিয়ে আসছো। চেতনা ব্যবসা তোমার করতে হইবে। যে জায়গায় সৌদি আরবের মতো দেশ তারা সুসম্পর্ক পাকিস্তানের সাথে সাময়িক চুক্তি পর্যন্ত করে ফেলাইছে, টাকা পয়সা দিয়া সৌদি আরব কত রকমের সাহায্য সহযোগিতা পাকিস্তানকে করে, তারপরও পাকিস্তানের সাথে তারা সম্পর্ক উন্নয়ন চুক্তি করার জন্য উঠে পড়ে একেবারে সাময়িক চুক্তি পর্যন্ত করিয়া ফেলাইছে। কোনো দেশ আহত হইলে দুটি দেশের ভিতরে ধরে নেওয়া হইবে তাদের উপর, মানে তারা তৃতীয় দেশের উপর মানে অ্যাকশনে যাইবে। আর সেই জায়গায় আমরা কি করতে আছি? খালি চেতনা ব্যস্তে আছি, চেতনা ব্যস্তে আছি। মানে মেজাজটা ভাই গরম হয়ে যায়, কি কম। হানি আমির দেখে এখন তো মেজাজ আরো গরম। মানে কি পরিমাণে আপনি চিন্তা করেন, এদের সাথে যদি একটা সুসম্পর্ক গড়া যায়, যে পাকিস্তানের যে জেএনজি আছে, তারপর বাংলাদেশের যে জেএনজি আছে, মিলে জিলে যদি কোন রকমের একটা কাবজাব সৃষ্টি করে সুসম্পর্ক গড়িয়ে তোলে, আমাদের কি কোনো লস আছে? হ্যাঁ, আমাদের কিন্তু এরকমের সুন্দরী সুন্দরী রমণীর সাথে সুসম্পর্ক করাটা তো উচিত আমাদের, তাই না? বাংলাদেশের যদি আপনি আপামার যদি একটি সংকর জাত কি বলে, এটা যদি আপনি বিভিন্নভাবে উৎপাদন করার একটা চেষ্টা করেন, তাহলে কিন্তু এই জিনিসটা দরকার আছে, আমাদের সুসম্পর্ক করতে হবে পাকিস্তানের সাথে। এটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বুঝলো না, কিন্তু রাফসানদার ছোট ভাই ঠিকই কাজ বানাই ফেলাইছে। তো রাফসানদার ছোট ভাইকে বলবো যে তুমি ভাই একা একা এই হানিয়া আমির কাহিনী একটা কাবজাব সৃষ্টি করো না, আরো যুবকরা আছে তাদেরকেও সুযোগ করে দাও। তাদেরকেও তুমি প্রয়োজনে একটা অনলাইন ক্লাস খোলো, অনলাইন একটা কোর্স খোলো, যে কিভাবে এই যে রকম হানিয়া আমিরদেরকে বাংলাদেশে নিয়ে আসা যায়, তারা একটা একসাথে কাজ করা যায়, এই জিনিসগুলা এই বিষয়ে তুমি তো বিজ্ঞ লোক। তো তুমি একটা অনলাইনে কোর্স খোলো, এই অনলাইন সেলস, অনলাইন ওয়েবসাইট খুলিয়া তারপর টিকমার্স করলে এটাই শুধু ব্যবসা না, ঠিক আছে? এতে আসলে ব্যবসা হইবে, টাকা পয়সা হইবে, কিন্তু জাতির কিন্তু উন্নতি হইবে না। সংকর জাত বা উন্নত জাত কিন্তু তোমরা পাবো না। উন্নত জাত পাওয়ার ক্ষেত্রে এরকম হানিয়া আমিরদেরকে দরকার আছে, এবং হানিয়া আমিরদেরকে আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা লাগে সেটা আমরা রাফসানদা ছোট ভাইয়ের কাছে আশা করি। তুমি দ্রুতই একটা কোর্স খুলে ফেলাও, যে হাউ টু মানে কিভাবে হানিয়া আমিরের মতো অন্যান্য যে হানিয়া আমিররা আছে পাকিস্তানে, তাদেরকে কিভাবে আমরা বাংলাদেশে ইনফ্লুয়েন্স করে নিয়ে আসতে পারি, এই ব্যাপারটা নিয়ে একটা সার্বিক কোর্স তোমার কাছ থেকে আমরা আশা করি। আসসালামু আলাইকুম।